তো ভাই আমি রাস্তায় পেয়েছি 500 টাকার একটা কড়কড়ে নোট। ভাই বিশ্বাস করতে পারছি না, দেখতে পাচ্ছ তোমরা ভাই 500 টাকার নোট তো আমি রাস্তায় পেয়েছি। আর এই টাকাটা দিয়ে আমরা করব কুটু ভাইদের সাথে পার্টি। দেখতে পাচ্ছ আমরা এক পেটি মেরিগোল্ড নিয়ে এসেছি আজকে ভাই, সব কুটু ভাইদের সাথে পার্টি হবে। আর ভাই বিস্কিটের প্যাকেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই প্যাকেট কিন্তু আমাদের পেটিতে 13টা এসে, এক পেটিতে ভাই 20 প্যাকেট থাকে, বাট 500 টাকায় 13 প্যাকেটই হয়েছে। তাড়াতাড়ি চলো আমরা পেটিটা পকেটে লোড করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। তো ভাই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে পকেট, আর পকেটে কিন্তু কুটু ভাইদের খাবার লোড হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার চারি সাইডে কুটু ভাই আমাকে ঘিরে রেখেছে। আসলে ওরা বুঝতে পেরে গেছে আমরা ওদেরকে খেতে দিচ্ছি। নাও ক্যাশ ধরো, এরা কিন্তু ক্যাশ ধরতে ভাই পারে না। তো কুটু ভাইরা বলছে যে বাহ 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 দারুণ ছিল আজকের ব্রেকফাস্টটা। তো যাই হোক এখন কিন্তু ভাই আমরা যাব ডগেস্থানে। ভাই আমরা পাকিস্তানে যাচ্ছি না, আমরা যাচ্ছি ডগেস্থানে, যেখানে ভাই আমরা গেলে অনেক সোলজার দেখতে পারবো, বাট তারা কিন্তু আমাদের উপরে অ্যাটাক করবে না। কেন খাচ্ছিস না, কেন খাচ্ছিস না, তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, বিস্কিটগুলো খেয়ে নে। কি নরম রে তুই, উই 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 উই, চল টাটা, খেয়ে নিস বিস্কিটগুলো, বাই বাই। তো সেই সব সোলজার কিন্তু আমাদের উপরে ভাই অ্যাটাক করবে না, পাকিস্তানি সোলজারের মতো। তারা অ্যাটাক করে তো শুধু ভাই চোর গুন্ডা বদমাইশ এদের উপরে। তো তাড়াতাড়ি চলো আমরা ডগেস্থানে যাই। ডগেস্থানে পৌঁছানোর আগেই দেখতে পাচ্ছ কতগুলো কুটু ভাইদের সাথে রোডে দেখা হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে 1-2 রয়েছে, বাট একজনকে দিয়েছি, সবাই দৌড়ে চলে এসে ওই সাইডে কজন খাচ্ছে আবার। আর ভাই আমাদের চোখে আরেকজনকে বাদলো, দেখতে পাচ্ছ স্মার্ট পয়েন্টের সামনে রয়েছে ও, আর কি সারা রাত স্মার্ট পয়েন্ট পাহারা দিয়েছে, এখন ঘুমাচ্ছে কিন্তু সকালবেলা। তো চলো আমরা ওকে খাবারটা চুপ করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ কিরকম ঘুমাচ্ছে ভাই, ওকে ডাকছি ও তাও শুনতে পারছে না, তার মানে ও সারা রাত কিন্তু আজকে স্মার্ট পয়েন্ট পাহারা দিয়েছে। চলো আস্তে করে রাখি। ও উঠে গেছে, উঠে গেছে। এই যে ওই যে বিস্কিট, বিস্কিট ও বুঝতে পারেনি এখনো। এই যে কুটু ভাই খাও, টাটা। একটা রেয়ার দৃশ্য দেখলাম আমরা, এই দেখো লালটু বসে রয়েছে বিড়ালের সাথে। হ্যালো, কি হয়েছে, কি হয়েছে, কান্না কেন করছিস? হ্যাঁ খুশ রহো তুম দোনো, ভগবান তোমারি জোড়ি সালামত রাখে। আই থিঙ্ক এর সাথে ঝামেলা হয়েছে, দেখতে পাচ্ছ ও কিন্তু কান্না করছে। এটা দিয়ে হচ্ছে 3 নম্বর প্যাকেট, আর এটা শেষ হয়ে গেলে আমাদের কাছে থাকবে আর 10 প্যাকেট। তো দেখতে পাচ্ছ এই যে একজন ভাই সারা রাত দোকান কিন্তু পাহারা দিয়েছে, এখন ঘুমাচ্ছে। কুটু ভাই ওঠো, গুড মর্নিং। কেন অ্যাকচুয়ালি বলো তো কি ভাই, এখনো কিন্তু এরা ঘুম থেকে উঠে ব্রাশও করেনি, তো একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। দেখতে পাচ্ছ আবার কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, মুখের সামনে বিস্কিট রয়েছে, বাট একটু বাদে খেয়ে নেবে, কারণ আমি ঘুম ভাঙিয়ে দিয়েছি ওদের। খেয়ে নে, ওঠ ঘুম থেকে, গুড মর্নিং। তো ভাই এখন কিন্তু আমরা খুব বড় একটা এলাকায় ঢুকতে যাচ্ছি। তো ভাই এখানে দেখতে পেলাম কতগুলো ছোট ছোট বাচ্চা একসাথে ঘুমাচ্ছে, আর দেখতে পাচ্ছো এই লাইনে কিন্তু ওই যে দুটো কুটু ভাই শুয়ে রয়েছে, এখানে একজন, ওই যে কোনায় আর একজন রয়েছে। সবাইকে এখনই আমি ডাকবো তো আমাদের কাছে চলে আসবে, বাট বাচ্চাগুলোকে নিয়ে আমার ভয় করছে। দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাচ্চাগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। আমি ভাই ভাবিনি যে ওরা খেতে পারবে গুঁড়ো বিস্কুট, কারণ এরা কিন্তু অনেক ছোট, দেখতে পাচ্ছো। তো ভাই আমাদের এই যে 3 নম্বর বিস্কিটের প্যাকেট শেষ হয়ে গেছে। আজকে কিন্তু আমরা হিসাব রাখছি যে আমরা কতগুলো কুটু ভাইদের খাওয়াতে পারবো 500 টাকার বিস্কিট। এই পর্যন্ত কিন্তু ভাই 23 জন কুটু ভাইদের খাওয়ানো হয়ে গেছে, এখনো তো বাকি রয়েছে 10 প্যাকেট বিস্কিট। তো চলো, এই কুটু ভাইটাকে আমি চিনি, একে আমি খেতেও দিই, বাট ও না খুব ভয় পায়, ও আসে না আমাদের কাছে। আর ওর নাম কি জানো, ওর নাম হচ্ছে বেঙ্গান। চলো ওকে একটু বেশি বেশি করে আমরা খেতে দিয়ে দিই। এনে খেয়ে নে, টাটা। আরেকজনের সাথে দেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একে আমরা চিনি, তো ওকেও আমরা খেতে দিয়ে দিয়েছি। ওর কানে না ব্যথা, এক কান কাত করে করে আসছিল ওখান থেকে। লেট করিস না, খেয়ে নে তাড়াতাড়ি, রোদে বেশিক্ষণ দাঁড়াস না। কুটে আরেকজনের সাথে মিট করাচ্ছি তোমাদের, ওর নাম হচ্ছে কোমর ভাঙা, এর হাত ভেঙেছে না, দেখতে পাচ্ছ ভাই, ওর একটা সামনের একটা পা বেন্ড হয়ে গেছে পুরো। তো যাই হোক একে তো আমরা চিনি 4-5 বছর থেকে, ওর বন্ধুরা যারা ছিল সবাই সাফ হয়ে গেছে, বাট ও কিন্তু এখনো রয়েছে। আর ভাই এদের দুজনকে দিয়ে কিন্তু 28 জন হচ্ছে আজকে। এই যে গড় সে देखिए इसको, ये है डिप्रेशन कुतिया,
এর নাম আমরা রেখেছিলাম মুকু, বাট ভাই ও কিন্তু ভীষণ শয়তান। ওর যে পেছনের লেগ পিস দেখতে পাচ্ছ, এইটুক সাইজ যখন ওদের ছিল তখন থেকে আমরা ওকে খাইয়ে খাইয়ে বড় বানিয়েছি, বাট আমরা ডাকলে না এইটা আসে না আমাদের কাছে। আর দেখতে পাচ্ছ একে, এর বোন কিন্তু ভাই আমার ফেভারিট ছিল, তার নাম ছিল চিংড়ি, বাট জানি না সে কি অ্যাডপ্ট হয়ে গেল নাকি ভগবান তাদের অ্যাডপ্ট করে নিল, তাদের আর খোঁজ খবর আমরা পাচ্ছি না। আর দেখতে পাচ্ছ এনাকে, এই যে হচ্ছে ওই যে মুকুর মা ভাই, আমরা তো একে এসে কোলে নিয়েছি, বাট আমরা বুঝতে পারিনি আর ও কোনো আওয়াজ করেনি। ওর না এই পাটা ভেঙে গেছে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কাকু আমাদেরকে বললেন তাড়াতাড়ি তুই ঠিক হয়ে যা রে শোনা, ঠিক হয়ে যা, খুব ভালো। এরা একদম ছোট ছিল ভাই, তখন থেকে না এদেরকে আমরা দেখাশোনা করি। এরা টোটাল 8 জন ছিল, এখন 3 পিস রয়েছে, এখানে 2 জন আর একজন হাঁটতে হাঁটতে ওদিকে চলে গেছে। এত ব্যথার ভিতরেও না চুপচাপ রয়েছে, আর ওই পাটা চাটছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এই পাটা ভেঙে গেছে। যাই হোক, এর একটা নাম রাখা যাক। এর তো নাম রাখিনি, এর বোনের নাম রেখেছিলাম চিংড়ি, এর নাম রেখেছিলাম মুকু, বাট এর নাম এখন বুনো কুকুর, এর নাম আমরা রাখি বাহুবলী। তো ভাই তোমরা তো দেখলে ছোট মুকুকে, এবার কি তোমরা একটু বড় মুকুকে দেখবে? এই দেখো, এই যে হচ্ছে বড় মুকু, মানে এটা হচ্ছে ভাই মুকুর বাবা। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে হচ্ছে বাহুবলীর দাদা, আর এই যে এটা হচ্ছে বাহুবলীর বাবা। তো যাই হোক ভাই, এদেরকে তো আমরা সবসময় খেতে দিই, বাট আজকে না দিলে হবে না কিন্তু, কারণ এরা আজকে আমার ভিডিওতে আসবে না, এটা তো হতে পারে না। মুকুর বাবা, তুই তো ক্যাচ ধরতে পারিস না। ফাইনালি চলে এসেছি আমরা ডগস্থানে। দেখতে পাচ্ছ আমার চারি সাইডে কিন্তু সব সোলজাররা আমাকে প্রোটেক্ট করছে। এখানে ক্যাজর শাবাশ, এনে এনাও খাও। ভাই দেখতে পাচ্ছ এখানে কটা কুটু ভাই রয়েছে, 1 2 3 4 5 6 7 7জন। আর ওই দেখো গেটের ভিতর থেকে আরও আসছে। এখানে ভাই প্রচুর প্রচুর কুটু ভাই রয়েছে, প্রচুর। এনে ভাই দেখতে পাচ্ছ এখানে কতজন রয়েছে। ওই কি হলো ভাই সাহেব, দেখলে কিরকম ধাওয়া দিল। এরা কিন্তু সবার সাথে ফ্রেন্ডশিপ করে না। তোমাকে যদি ভালো লাগে এদের, তাহলেই তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করবে, না হলে কিন্তু যাদের অপছন্দ করে ভাই তারা কিন্তু পুরো শেষ। দেখলে তো একটা গাড়ি যাচ্ছিল এখান থেকে, নোংরা গাড়ি, তো কিভাবে ধাওয়ালো এরা সবাই, দেখো। আর ভাই এদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে কষ্ট হয়ে গেছে, এর জন্য এরা বসে বসে খাচ্ছে। এখানে ভাই 1.5 প্যাকেট শেষ হয়েছে, বাট এখনও আমাদের কাছে অনেক বিস্কিট রয়েছে। টুর্নামেন্ট চলছে, তো না দেখ ধামা। তো ভাই আমরা এদেরকে পুরো একদম পেট ফুল করে দিয়েছি। তো চলো এবার আমরা এই জায়গাটার সাইডেই আর একটা জায়গায় প্রচুর কুটু ভাই রয়েছে, তো সেখানে চলো আমরা যাই। তো ভাই আমরা এখন রয়েছি ডগস্থানের সেকেন্ড লোকেশনে। তো এখানে কেন কোনো কুটু ভাই নেই সেটা ভাই আমিও বুঝতে পারছি না, কেন কোনো কুটু ভাই নেই। কারণ ভাই এখন প্রায় 10:30 বাজে, তো সবাই হয়তো খাবারের খোঁজে বেরিয়েছে, তো আমি কোনো কুটু ভাইকে দেখতে পারছি না। এখানে কিন্তু ভাই 15-20টা কুটু ভাই থাকে, বাট তোমাদের আরও 2 জনকে আমি দেখাচ্ছি, আর তারা হচ্ছে ভাই ছোট সদস্য। ওদের ঘরটা দেখবে কোথায়, আমি আগে বালি দিয়ে এভাবে এভাবে উঠি। ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ, এই যে একজন আর এই যে আর একজন। ভাই ওর না একটু প্রবলেম আছে পিঠে, ওর পিঠে শিয়ালে কামড়েছে, ওইখানে আর কি জিভ দিয়েও চাটাচাটি করছে, আর এটা পুরো ঠিক আছে। ভাই ট্রাই করছিলাম যে ওখান থেকে একটা বাচ্চাকে বের করার, বাট পারছি না, কারণ ওদের ঘরটা না কেউ ঢুকতে পারবে না সহজে ওদের ঘরে। ও ভাই ফাইনালি দেখতে পাচ্ছ ওকে ঘর থেকে বের করা গেছে। আসলে বলো তো কি, ওর ভাইয়ের শরীরটা খারাপ, তো সেই কারণে ওর ভাই বেরোতে পারছে না বলে ও বেরোচ্ছে না। দেখো কত সুন্দর ও। হ্যালো বলে দাও সবাইকে,
হ্যালো। এবার সবাইকে বাই বাই বলে দাও, বাই বাই। চলো ভাই একে রেখে আসি, কারণ ওর ভাই কান্না করে এ ওখানে না থাকলে, আর এ তো ওর ভাইকে ছেড়ে কখনো আসেই না। তো চলো রেখে আসি আমরা একে। যাও 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 যাও, টাটা বাই বাই। ভাই সাহেব ওকে আমি বললাম যে যা তোদের ঘরে যা, বাট যাচ্ছে না, ও আমার হাত চাটছে আর ছোট ছোট দাঁত আস্তে আস্তে চাপ দেয়। হ্যাঁ দেখো, ভাই ভেবেছিলাম হয়তো এরা বিস্কিট খেতে পারবে না, বাট গুঁড়ো করে একদম দিয়েছি, দেখো চেটে চেটে খাচ্ছে, দেখতে পারছো? মানে ঠিকঠাকভাবে খেতে পারছে না, বাট তবুও খাচ্ছে। আর ওর মা নেই এখন এখানে, খেতে পারবে না, দেখতে পাচ্ছ পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, এই সাইজের গুঁড়ো, তাই ও খেতে পারছে না। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাট আমি কিন্তু ওই কালো জনকে ঘরে রেখে এসেছিলাম, তবুও ওখান থেকে উঠে আবার বাইরে চলে এসেছে, আমাদের সাথে যাবে। এদেরকে এখানে রেখেও যেতে ইচ্ছা করছে না। চলো ওরা খেলাধুলো করুক, আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। এই যে ওর মা, এদেরকে আমি খুঁজে গেছি, দেখো এই যে 5 জন মুরগির দোকানের সামনে লাইন দিয়ে ঘুমাচ্ছে। ভাই সাহেব ওর মা মাসি দুজনকেই নিয়ে এসেছি আমি এখানে বাচ্চার কাছে, তো প্রচুর খুশি হয়ে গেছে। তো ভাই এখন টাইম হচ্ছে 12টা 3, আর এখন আমি রয়েছি কৈপুকুরে। আর ভাই কৈপুকুরে দাঁড়িয়েছি আখের রসের জন্য, দেখতে পাচ্ছ পেছনে আখের গাড়ি। আর কত কুটু ভাইদের আজকে আমরা খেতে দিয়েছি তোমাদের একটু আমি বাদে বলছি। ভাই জাস্ট কালারটা দেখো আখের রসের, আর খেতেও অসাধারণ। তো ভাই ভিডিওটা ছিল এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কি এত বড় নোট রাস্তায় কখনো পেয়েছো, আর যারা যারা ছোটবেলায় টাকা পেয়েছো রাস্তায়, তারা ওই টাকা দিয়ে কি করতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, টিল দেন বাই। এখন আমার ট্রাক্টর নিয়ে মাঠে যেতে হবে, চলো। तो मेरा कोई नाम के भी कुछ ला रे, तू मेरा कोई नाम के भी कुछ लगे, तू आने जो भी तूने कैसे किया ले, तो मेरे बास जैसी आने